চিংড়ি মাছ এমন একটি মাছ যা সব তরকারির সাথেই মানায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আয়েশাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে একটি ভিডিওতে আমাকে অনেকেই বলছিলেন চিংড়ি মাছের রেসিপি দেওয়ার জন্য। আজকে সবার রিকোয়েস্টে নিয়ে চলে আসলাম চিংড়ি মাছ ভাজার রেসিপি। চিংড়ি মাছ ভাজার জন্য আমি এখানে ছোট ছোট টুকরা করে আলু কেটে নিয়েছি, গোল গোল করে দেখুন। এখানে লম্বা লম্বা করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতন, শুকনো মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ, স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিব সয়াবিন তেল। সবগুলো উপকরণ আমি এখন মিশিয়ে নেব। চেষ্টা করব রান্নাটা খুব সহজভাবে দেখানোর জন্য, আপনাদের যেন খুব সহজে এই রান্নাটা করে খেতে পারেন, এই জন্য চেষ্টা করছি। আমার কাছে এভাবে চিংড়ি ভাজি করলে খেতে কিন্তু খুব মজা লাগে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমি এখানে নদীর চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে চাষ করা চিংড়ি যে কোনো চিংড়ি মাছ দিয়ে নিতে পারেন। এটা ছোট সাইজের চিংড়ি মাছ হলে এই ভাজিটা খেতে খুব ভালো লাগে। তারপরে আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যেন আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি 5 মিনিট পরে। পানিটা শুকিয়ে গেছে। এই তো আমার পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভাজতে থাকবো। আমি এটাকে সবসময় নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। যদি আমি ফ্রাই প্যানে ভাজছি আমার লাগার ভয় নাই, কিন্তু আপনারা যদি কড়াই রান্না করেন তাহলে এটা মাঝে মাঝে নেড়ে দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এভাবে করে আমি লাল লাল করে ভাজতে থাকবো। আস্তে আস্তে ভাজলে না, চুলার হিটটা কিন্তু মিডিয়াম লো হিটে রাখতে হবে। হাই হিট দিলে কিন্তু চিংড়ি মাছের ভাজিটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি 10 মিনিটের মতন আমি লো হিটে এই চিংড়ি মাছের ভাজিটা ভাজবো। এই তো আমার চিংড়ি মাছের ভাজিটা লাল লাল হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার চলে এসেছে লাল লাল। আমি এই অবস্থাতে এখন নামিয়ে নিব। দেখুন আমার কত সুন্দর লোভনীয় হয়েছে চিংড়ি মাছের ভাজিটা। এটা কিন্তু দেখতেই কিন্তু লোভনীয় লাগছে, তাই না? তো এই তো আমার সহজে রান্না হয়ে গেল চিংড়ি মাছের ভাজি। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আপনাদের আমি চেষ্টা করছি খুব সহজভাবে রান্নাটা দেখানোর জন্য। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। তো এই তো সহজভাবে দেখিয়ে দিলাম চিংড়ি মাছের ভাজি রেসিপিটা। আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। তো আমার এই ভিডিওতে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি শেয়ার করে দিয়ে দেবেন। ভিডিওটি তাহলে টাইমলাইনে থেকে যাবে, তাহলে সহজেই আপনি ভিডিওটি খুঁজে পাবেন। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ভাজি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।